কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত নাটোরের চক বৈদ্যনাথ চামড়ার আড়ত। প্রতি বছর ট্যানারির চাহিদা ৩০ থেকে ৩৫% কাঁচা চামড়া সরবরাহ করা হয় এই আড়ত থেকে। এবারও প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা, তবে ট্যানারি মালিকদের কাছে বিগত বছরের পাওনা পরিশোধের দাবি ব্যবসায়ীদের। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, বিগত বছরের চামড়ার মূল্য এখনো কেন পরিশোধ করা হচ্ছে না? এর প্রধান কারণ কি আসলে? আসলে এই নাটোরের গত ১৩ সাল থেকে যে ১৩ সাল থেকে প্রায় ১৭ সাল পর্যন্ত গত ৪ বছরের টাকা কিন্তু এখনো ট্যানারি মালিকদের কাছে পাবেন বলে এখানকার ব্যবসায়ীরা বলছে। তবে কি পরিমাণ টাকা, সেই টাকা কিন্তু এটা সঠিকভাবে বলতে পারে না। বিভিন্ন যে ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছ থেকে যে পাওয়া তথ্য মতে সেই সংখ্যাটা যোগ করলে প্রায় ১০০ কোটি টাকার মতন কিন্তু আসলে ট্যানারি মালিকদের কাছে এই পাওনা রয়েছে। এই পাওনার বিষয়ে কিন্তু আসলে এখানকার মহাজনেরা প্রতিনিয়তই কিন্তু আসলে ট্যানারি মালিকদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু আসলে তারা দেব দিচ্ছি করে এই আসলে সময় ক্ষেপণ করেছেন। তবে গত বছর কিন্তু আসলে যে পূর্বের পাওনার যে যে টাকাগুলো রয়েছে সেই টাকা থেকে কিছু পরিমাণ টাকা রয়েছে কিন্তু আসলে দিয়েছে। যেখানে যে একজন ব্যবসায়ী এই ৫০ লক্ষ টাকা পাবেন, তাকে হয়তো বলা যাচ্ছে ২ লক্ষ টাকা ট্যানারি মালিকরা দিয়েছে। এইভাবে কিছু আসলে গত বছরে কিছু টাকা শোধ করেছেন বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে গত বছর থেকে কিন্তু আসলে কোনো বাকি তেমন ভাবে নেই, অল্প কিছু বাকি এখানকার ব্যবসায়ীদের টাকা কিন্তু আসলে ট্যানারি মালিকদের কাছে রয়েছেন। তারপর থেকে কিন্তু আসলে এইবার যে এখানকার ব্যবসায়ীরা মনে করছে যে এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে এই অবস্থায় এখনো কিন্তু আসলে নগদ টাকা দিয়ে এবার ট্যানারি মালিকরা এখান থেকে মাল কিনবেন এবং এইবার আসলে কোন রকম বাকি বা বকেয়া থাকবে না বলে এখানকার ব্যবসায়ী আশা করছেন। তবে পূর্বের যে টাকাগুলো রয়েছে এই টাকাগুলো যদি তারা এইবার কিছু অংশটা পেত, তাহলে হয়তো তাদের ব্যবসাটা আরো অনেক লাভবান হতো, ভালো হতো, আরো অধিক মালামাল কিনতে পারতো। কারণ এই নাটোরের এই আড়তে কিন্তু আসলে দেশের প্রায় ৪০টি জেলা থেকে এখানে চামড়া আসে। এই চামড়াগুলো পরবর্তী এখান থেকে প্রক্রিয়াজাত করার পর কিন্তু আসলে ট্যানারিতে প্রেরণ করা হয়। আসলে লবণজাত করে এখানে রাখা, সেই সময় কিন্তু আসলে এখানকার ব্যবসায়ীদের বড় অঙ্কের টাকার প্রয়োজন হচ্ছে। তাই এখানকার ব্যবসায়ীরা মনে করছেন যে পূর্বের যে এই টাকাগুলো বাকি রয়েছে এই টাকাগুলো যদি সরকার কোন রকমের পদক্ষেপ নিয়ে যদি এই টাকাগুলো তুলে দেয়, তাহলে কিন্তু একটা ব্যবসায়ীরা আসলে কিছুটা স্বস্তি পাবে। না হলে কিন্তু আসলে এই বছর যদি কিছু পরিমাণ টাকা যদি বাকি পড়ে যায়, তাহলে আসলে পূর্বের যে টাকাগুলো রয়েছে সেই টাকা দিয়ে অনেকেরই কিন্তু আসলে ব্যাংক লোনের টাকা রয়েছে, সেখানে ইন্টারেস্ট দিতে হচ্ছে। যার কারণে তাদের কিন্তু আসলে সংখ্যাটা টাকা জি, পরিমাণটা আরো সেক্ষেত্রে বেড়ে অনেকটা যাচ্ছে। বিপাকে পড়বে আসলে চামড়ার ব্যবসায়ীরা। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী।